নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকেও তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর পারলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকে একদম সম্পূর্ণ নিরামিষভাবে চাউমিন বানাবো, যার মধ্যে সস টস প্রায় কিছুই দেব না। তার জন্য স্পেশালি কিছু কারণ আছে, আর সেসব না বলে এখন চলো রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই দেখো, ফার্স্ট আমি চাউমিনটাকে সিদ্ধ করে নেবো। তার জন্য কড়াইয়ে জল দিয়ে আর একটু নুন আর সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একদম সম্পূর্ণ ঘরোয়া লাইটভাবে চাউমিন তৈরি করব। তো চাউমিনটা হয়ে গেছে, তাই এটাকে ভালো করে জল ছেঁকে নিয়ে ঠান্ডা জলে ধুয়েও নিয়েছি একটু। আর কড়াইতে একটু তেল দিয়েছি, সাদা তেল। তো সাদা তেলের মধ্যে আমি এই ফুলকপিগুলো কিছু কাটা ছিল, সেই ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নেব, কারণ ফুলকপিটাকে খুব ভালোভাবে না ভাজলে গন্ধ ছাড়বে। বেশ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। আসলে সাদা কিন্তু অত লাল বোঝা যাবে না। আর তার ফুলকপিটা ভাজার পর এবার কেটে রাখা যেগুলো বিনস আর গাজরটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর আলুটাও ছিল তার সাথে কাটা, আলু দিয়েছি। যেহেতু নিরামিষ হচ্ছে, একটু সবজিটা বেশি দিলে ভালো লাগবে খেতে। তো এগুলো দেওয়া হয়ে গেছে, এগুলোকে ভালোভাবে ভেজে নেবো। এর মধ্যে জল না দেওয়ার মতো, এটার মধ্যে নুন দিয়ে এটাকে ঢেকে ঢেকে ভাজলে এমনি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, অথচ সবজিগুলো অনেক গোটা গোটা থাকবে। যে কোনো জিনিসে এরকমভাবে মাঝে মাঝে অল্প সবজি হলে ঢেকে ঢেকে ভাজলে না, এরকম সবজিগুলো গোটা গোটা থাকবে আর সম্পূর্ণ ভাজাটা কমপ্লিট হয়ে যায়। আর জল দিয়ে না অল্প সবজি পুরো ঘেটে ঘেটে যায়। ভেজে নিচ্ছি আমি। একটু ভালো রকম ঝাল হওয়ার জন্য এই লঙ্কাটাকে দিয়ে দিলাম, যাতে এর সাথে সিদ্ধ হয়ে যায় আর সবজির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, যাতে একটু ঝাল ঝাল মতো খেতে পারে। তো বন্ধুরা, মোটামুটি সবজিটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল আর একটা কাঁচা লঙ্কা একটু কুচিয়ে কুচিয়ে দিলাম, আর তার সাথে একটু লবণও দিয়ে দিয়েছি, যাতে কড়াইয়ের মধ্যে চাউমিনটা খুব বেশি যাতে লেগে না যায়। তাহলে লেগে যায় করলে দেখেছি, কিছু করার নেই। আমি হয়তো বেশি করেই দিয়ে ফেলি, বেশি করে চাউমিনটাকে সেদ্ধ করে ফেলি, যার জন্য মনে হয় লেগে যায়। কিছু অল্প অল্প, কিছু মনে হয় না। তো এবার অল্প অল্প করে দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেবো আগে ফার্স্ট। তো হয়ে গেছে বন্ধুরা। আমি কিন্তু টমেটো সসটা ইউজ করিনি, মানা করেছিল দিতে, তার জন্য আমি একটু সোয়া সস দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে একটু লবণ। আর বন্ধুরা, চাউমিনে একটু সিক্রেট জিনিস, অল্প চিনি দিয়ে দিয়ে দেখবেন তো খুব ভালো খেতে হয়। যেমনভাবেই বানান হালকা চিনি দেবেন, খুব ভালো খেতে লাগবে। আমি একটু দিয়ে নিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দিলাম তার সাথে ভেজে রাখা, ভালো করে ভেজে নিয়ে। তো চাউমিন তো রেডি হয়ে গেছে আমার। খুব যে ভালো হয়েছে তা বলবো না, লুকিংটা তো ভালো করে খাওয়ার মতো, কিন্তু ভালো লাগছিল খেতে। বেশ লাইট লাইট খেতে, হালকার মধ্যে খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা, আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। চাউমিন তো রেডি, খাওয়ার জন্য শুরু করতে হবে। তো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন। আজকের মতো এখানেই বাই, পরে ভিডিও